আজকে এই সন্ন্যাসী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতিত্ব সহ উপস্থিত রয়েছেন বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। যে আমি গিয়েছিলাম, হয়তো আমার একটু দুঃখ হয়ে গেছে, আমি সবার কাছে প্রকাশ করছি। যারা এখানে বক্তব্য দিয়েছেন সবাই স্মৃতিচারণ করেছেন এবং এই বিদায় অনুষ্ঠান থেকে আমরাও কিছু শিক্ষা নিতে পারি। যারা আমার সাথে শিক্ষার্থী উপস্থিত রয়েছে, আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং তারই সাথে সাথে আমি বলতে চাই, তিনি হয়তো আমাদের মাঝ থেকে এখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন। তার এই বিদায় বেলায় আমরা হয়তোবা এই স্কুল থেকে কিছু দেওয়ার মতো নেই, কিন্তু তিনি যে কর্মযজ্ঞ এখানে করে গেছেন সেটি কিন্তু আমাদের জন্য, বিশেষ করে খাবড়ি ইউনিয়নের জন্য বড় একটি পাওয়া। আজকে যে শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত রয়েছে তারা জীবন গড়ার কারিগর হিসেবে কাজ করছেন। বিগত দিনেও আমরা দেখেছি যে খাবড়ি ইউনিয়নের এই বালিকা বিদ্যালয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। আজকে এখান থেকে পড়াশোনা করে বিভিন্ন পদে, সরকারি জব থেকে শুরু করে বেসরকারি এবং রাজনৈতিক অঙ্গনেও নেতৃত্ব দিতেছেন। তো আমি সংক্ষিপ্ত করব। আমার শেষ কথা হচ্ছে যে যিনি চলে যাচ্ছেন তিনি আমাদের মধ্যেই রয়েছেন। আমি ব্যক্তিগতভাবে বলবো যে তার অবদান এই সন্ন্যাসী বালিকা বিদ্যালয়ে হয়তোবা আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে যে এরকম কেউ দিতে পারেনি। তার এই অবদানকে সামনে রেখে আমরা পথ চলব এবং সেই পথ চলাকে সার্থক করতে হলে আমাদের অত্যন্ত পরিশ্রম করার দরকার এবং সেই শ্রম আমরা শুধু স্কুলেই দেব না, প্রত্যেকটা জায়গাতেই আমাদের কিন্তু সেই শ্রম দরকার রয়েছে। আমি বলি, আপনাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে যা তিনি দিয়ে গেছেন সেটি আমরা কখনোই ভুলব না এবং তারই সাথে সাথে যারা এখানে এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তারাও কোথাও কোথাও শিক্ষকতা করছেন আর এই স্কুলের শিক্ষকও রয়েছেন। আপনাদের কাছে বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবে ব্যক্তিগতভাবে। সে অনুরোধটি হলে এই, আমি গত কয়েকদিন আগে ইউনো সাহেবের ওখানে আমাদের একটা কনফারেন্স ছিল। সেই কনফারেন্সে আমাদের বড় একটা বিষয় উঠে আসছিল। সেই বিষয়টি হচ্ছে যে আমরা ধীরে ধীরে ক্ষণে ক্ষণে আমরা ভুলে যাচ্ছি ভ্রাতৃত্বের বন্ধন। বিগত দিনে আমরা দেখেছি যে আমার মা, চাচা, চাচি বা আত্মীয় স্বজনের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। সেই সম্পর্ক কিন্তু এখন আমরা দেখতে পাইনি। এটা অত্যন্ত দুঃখজনক। আমি সোনার খাবড়ি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে কাজ করছি। সেখানেও আমি দেখেছি যে আপন ভাই তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করতে আসে, তার প্রতিবাদী তারা করে। এই বাদী প্রতিবাদী হচ্ছে নিজস্ব লোকজন, একেবারে কাছের লোকজন। এটি অত্যন্ত দুঃখজনক যে আমরা কেনই বা এত কাছের মানুষকে পর ভেবে তাদেরকে সমাজে কুলুষিত করার জন্য আমরা অভিযোগ করে থাকি। ব্যক্তিগতভাবেও আমরা মেটাতে পারি, কিন্তু সেটা হয়নি। আজকে যারা এখানে উপস্থিত রয়েছে আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা শিক্ষার্থী রয়েছেন, পারিবারিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে সবচাইতে আগে। বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান যে কালচার রয়েছে সেই কালচারে আমরা দেখি যে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নেই, বোন বোনের সাথে সম্পর্ক নেই, এমনকি মা ছেলের সাথে অত্যন্ত দূরত্ব সম্পর্ক তৈরি হয়। সেটি যেন না হয়
আমাকে মরণগঞ্জের ইউনো সাহেব বলছিলেন যে আপনার একটি গুরুত্বপূর্ণ কথা আমাকে খুব মনে পেয়েছে। সেটি হলো যে আমি আমার মধ্য বরিশালের রাস্তায় কয়েকদিন আগে কয়েকটা বাচ্চাকে দেখেছি, আমি জিজ্ঞেস করলাম তোমরা এখানে মোবাইল চালাও কেন? এখন প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগে মোবাইল ধরবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই শিক্ষার্থীকে নিষেধ করার পর আমাকে বলতেছে যে আঙ্কেল আমরা তো বিকেলে বসি, এতে আপনার কি সমস্যা হয়? এরপরে সবচেয়ে দুঃখজনক হলো এই যে ওই শিক্ষার্থীর পিতাকে আমি বলেছি যে ভাই আপনার বাচ্চা আমি আজকে দেখলাম যে বিকেলে সে সন্ধ্যার আঘাত দিয়ে সে এখন মোবাইল নিয়ে খেলছে। কি গেম? চট্টট টট্টট করে এরকম কোনো গেম আছে না খেলবে না। তো সেইটাতে তার রিয়াকশন হলো এরকম যে কি করবো, মাঝে মধ্যে দুটো খেলে, আর খেললেও বা কি করার, এখন বাচ্চা কাছে তো এরকম হয়ে যাচ্ছে। এটা কোনো কথা হতে পারে না। ওই গার্ডিয়ানের উত্তরটা এমন থাকা উচিত যে আপনি এই ওয়ার্ডের প্রতিনিধি, আপনি তাদের ভবিষ্যৎ, আমি যেমন আমার সন্তানের ভবিষ্যৎটাও দেখব, আপনার একটা দায়িত্ব কর্তব্য রয়েছে, সেই দায়িত্ব কর্তব্যের মধ্যে রেখে যতদূর পর্যন্ত শাসন করার দরকার সেটা আপনি করবেন। আমি এই পারমিশন আপনাকে দিলাম, কিন্তু সেটা কখনো কেউ বলেনি, আমি বলবো কেউ আমাকে এরকম বলেনি। তো আমি অত্যন্ত দুঃখিত এই কথাটি ওঠার জন্য। তো আপনাদের প্রতি যারা এখানে আপনারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকলো, প্রথমে হচ্ছে বাবা মায়ের প্রতি কর্তব্য, দ্বিতীয় হচ্ছে আমাদের এই সমাজকে প্রতিষ্ঠিত করতে হলে, এই দেশকে প্রতিষ্ঠিত করতে হলে নিজেকে করতে হবে। নিজেকে গড়ার ফলেই কিন্তু এই দেশের যে চাকা রয়েছে, উন্নতির যে চাকা রয়েছে, সেটি কিন্তু আমরা ঘোরাতে পারবো। সুতরাং সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি এই মঞ্চে যারা রয়েছে, আমার অত্যন্ত শিক্ষাগুরু কয়েকজন রয়েছেন, যারাই রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তার মঙ্গল কামনা করছি, তিনি আজকে এখান থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আমার প্রিয় একজন মানুষ, আমি তার ভবিষ্যৎ ভালো কামনা করছি। ইনশাআল্লাহ তাকে যেন আল্লাহ সুস্থ রাখেন এবং সবাইকে যেন আমাদের সুস্থ রাখেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।